মাত্র হোটেল থেকে বের হয়েছি। আজকে আমার কাইন্ড অফ ফার্স্ট ট্যুর। সকাল 8টা বাজে, পুরা ফাঁকা। বের হওয়ার সাথে সাথে হোটেলের নিচে এরা হচ্ছে গিয়ে দোকান থেকে ফ্রি দিচ্ছে আমেরিকান লাটে। ট্রাই করে দেখি, ভালো লাগলে পরে এদের থেকে নেওয়া যাবে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মেইনলি বাটু কেভে। এখন আমি আছি কেএল সেন্টারে, কেএল সেন্ট্রাল। এইখান থেকে আমি ওই যে দেখা যাচ্ছে কেটিএম কমিউটারে করে হচ্ছে বাটু কেভে যাইতে হবে। আমি আসার পর মানে এখন পর্যন্ত যে কয় জায়গায় মুভ করছি, আমাকে হচ্ছে সবসময় কেএল সেন্ট্রালে আসতে হয়েছে। যে কোনো জায়গায় যাইতে হলে কেএল সেন্ট্রাল হয়ে যাইতে হয়। টাচ অ্যান্ড গোকার্ট করে নিছি, এটা খুবই এফেক্টিভ। টাচ অ্যান্ড গোকার্ট করে কেটিএম কমিউটারে ঢুকতেছি। প্ল্যাটফর্ম 5-এ যাইতে হবে আমার বাটু কেভে যাইতে হলে। সো এই তো প্ল্যাটফর্ম 5। এই যে প্ল্যাটফর্ম 5 বাটু কেভ। এইখানে এখন আমার ওয়েট করতে হবে কতক্ষণ টাইম লাগে। এই যে আমি যদি দেখাই, এই যে প্ল্যাটফর্ম 5, আমি বর্তমানে আছি কেএল সেন্ট্রালে। আমাকে যাইতে হবে বাটু কেভে। ওকে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। টাচ অ্যান্ড গোকার্ট দিয়ে আসছি। ফ্যান আছে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। এটা যদি আমি একটু দেখাই, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড। এই হচ্ছে কেটিএম কমিউটার বাটু কেভে যাওয়ার জন্য চলে আসছে। আমার আজকে লাক খুবই ভালো, বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। নর্মালি 30 মিনিট পর পর আসে, আমি আসছি 10 মিনিট হয় নাই, 5-7 মিনিট হবে, চলে আসছে। এখন আমরা হচ্ছে এটাতে উঠে চলে যাব বাটু কেভে। কেটিএম থেকে বের হয়ে আমরা এখন বাটু কেভের দিকে যাচ্ছি। পুরাটাই কাইন্ড অফ সুভেনিয়ার শপ একটা এলাকা। অবশ্য ঠিক আছে, টুরিস্ট স্পট এমনই হবে, অনেক কিছু বিক্রি করতেছে। ওই যে বানর, এই জায়গায় প্রচুর বানর আছে। আগে মাঙ্কিস। আচ্ছা, বানর এখানে কোনো একটা ফল ছিঁড়ে খাচ্ছে। বানরের কাছ থেকে একটু সাবধান থাকা লাগবে, কারণ বানর হচ্ছে জিনিসপত্র নিয়ে দৌড় দেওয়ার স্বভাব আছে বানরের। আচ্ছা, এখানে একটা জিনিস কি, আপনাকে শর্টস পরে এন্ট্রি নিষেধ। আপনাকে হচ্ছে গিয়ে কাভার্ড ড্রেসে থাকতে হবে। ওকে, চলে এসেছি বাটু কেভের ভিতরে। এটা হিন্দুদের কিছু একটা মন্দির, মূর্তি। এখানে কিছু লেখা আছে। আচ্ছা, আমরা যদি এটা একটু পড়ে দেখি, শ্রী কালিশ কেভ 25 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, শ্রী কাশী কেভ 25 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, চাকরা কেভ, থেরাপি কেভ, আকাশ কেভ, মার্স কেভ। ওকে, বাটু কেভের ভিতরে যে কেভগুলো, আর এখানে টিকিট কাউন্টার। ওকে, আগে আমরা একটু ঘুরে দেখে আসি।
বিশাল বড় একটা মন্দির, হিউজ। ওই যে বানর, প্রচুর বানর এখানে। ওই যে ওইখানেও বানর, এখানেও বানর। ইন্ডিয়ানরা এখানে লিটারালি স্ক্যাম করে বসে আছে। মেইন কেভে ঢুকতে না দিয়ে বলে যে আগে এখানে ঢুকতে হবে। তো এই স্ক্যামার হইতে সাবধান, ওরা আপনাদের মেইন কেভে যাইতে দিবে না। এই যে আমাকে যেরকম করছিল, ঢোকার সাথে সাথে দিস ওয়ে করে নিয়ে গেছে, গিয়ে 30 রিঙ্গিত করে টিকিট ধরাই দিতে নিচ্ছে। তারপর দেখলাম যে ওইটা মেইন কেভই না। নো শুজ। এইটা হচ্ছে আরেকটা টেম্পল। না, এটা হচ্ছে হিন্দুদের মন্দির মোস্ট প্রবাবলি। ময়ূর, ভেতরে ময়ূর। এইটার ভিতরে যাওয়া যায় কিনা। বাজরিগার, আয় রে, বিশাল বাজরিগার, পুরা কলোনি। বাজরিগার অবশ্যই কলোনিতে মারামারি করে প্রচুর, আমি একবার করছিলাম, প্রচুর মারামারি করে। উপরে ময়ূর, কোকাটেল, ওয়াও। কোকাটেল আর বাজরিগার একসাথে আছে দেখা যায়। সামনে কবুতর উড়াউড়ি করতেছে প্রচুর। এটা একটা ওয়াটার পার্ক টাইপ সামথিং। আচ্ছা, এখানে প্রচুর কবুতর, প্রচুর কবুতর। এরা ভয় পায় না, একদমই ভয় পায় না। এই হিন্দুদের টেম্পল টাইপ ওইটা হচ্ছে। আচ্ছা, আমরা ওটার কাছে যাই। খাবারের দোকান আছে প্রচুর। অবশ্যই এখানে আসলে ক্ষুধা লাগবে, কারণ আপনাকে অনেকগুলো স্টেপস উপরে উঠতে হবে। এই হচ্ছে মেইন আপনার বাতু কেভের উপরে ওঠার জন্য। এইখানে মোস্ট প্রবাবলি 272টা স্টেপ আছে। অ্যান্ড এই যে মূর্তি, বিশাল। আমোর টেম্পল, জাস্ট টেম্পল মূর্তি। এই আমি উপরে উঠবো, এর আগে দেখি কয়েকটা ছবি ক্লিক করব। আচ্ছা, আমি এখন বাটু কেভের চূড়ায় যাব। এই হচ্ছে এই মন্দিরটার সামনে হচ্ছে বিশাল একটা স্ট্যাচু। এই হচ্ছে চূড়ায় ওঠার রাস্তা, সিঁড়ি। কতক্ষণ লাগবে দেখি, স্টার্ট করি। 272টা স্টেপ ইফ আই এম নট রং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বারবার বলে দিতেছি, শর্টস পরে আসা যাবে না। এখানে বাইরে হচ্ছে ড্রেস পাওয়া যায়, কাভার স্কার্ট টাইপ, মিনিমাম ওইটা নিতে হবে। ইন্নালিল্লাহ। ওকে, স্টার্ট। অর্ধেক হয়ে এসে একটু থামছি, ভিউটা অনেক সুন্দর পিছনে। মন- মূর্তিটার ব্যাক সাইড। 272টা স্টেপ উঠছি, লিটারেলি 272টা স্টেপ। এই আমি যদি নিচে দেখাই, ওই যে মন্দিরের গোড়া থেকে নিচের থেকে যে দেখা যাচ্ছে, ওই জায়গা থেকে উঠতে উঠতে এখানে আসছি। অ্যান্ড এই যে হচ্ছে কেভের চূড়া, চলে আসছি। এখন একটু রেস্ট নিতেছি, 5 মিনিট রেস্ট নিয়ে ভিতরে ঢুকবো, বাটু কেভটা এক্সপ্লোর করব। এই টাটা, 272টা স্টেপ কনফার্ম। এক ইংলিশ ভদ্রলোকের সাথে কথা হইলো, চূড়ায় চলে আসছি। এখন কেভের ভিতরে ঢুকবো। মেন্টাল হেলথ ঠিক করতে ঘুরতে এসে দেখি আমার ফিজিক্যাল হেলথের অবস্থা 12টা বেজে গেছে। অবশ্য ঠিক আছে, কোরবানির ঈদের পর
ওয়াও, বাটু কেভে আমি এখন ঢুকতেছি। চূড়া থেকে পাথর ঝুলে আছে একরকম। থাইল্যান্ডে আমরা যে ইয়েতে গেছিলাম, জেমস বন্ড আইল্যান্ড, অনেকটা ওইটার মতোই, বাট একটু বিশাল আকৃতির। জেমস বন্ড আইল্যান্ডের এত বড় না, এখানে সুভেনিয়ার শপ আছে। প্রচুর সুভেনিয়ার শপ। নামতেছি, সামনে হয়তো আবার উঠতে হবে। আচ্ছা, এখানে আরেকটা টেম্পল টাইপ আছে। আচ্ছা, এটা হচ্ছে কেভের ভিতরে। ওয়াও, এখানে লাইটিং করা। প্রচুর ইন্ডিয়ান ঘুরতে আসছে এখানে টেম্পলের ভেতর। অবশ্য মালয়েশিয়াতে আমি প্রচুর ইন্ডিয়ান দেখছি, মেইনলি তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ু এই এই সাইডের লোকজন। প্রচন্ড গরম, এর মধ্যে এত স্টেপ উঠতে আসলে জীবন বের হয়ে গেছে কি বলতে গেলেই চলে। ডোনেশন বক্স, এখানে হয়তো বা পূজা হয়, পূজার জিনিসপত্র অ্যান্ড এগুলো সম্ভবত সব কাছাকাছি জিনিস। এখানে পূজা চলতেছে, পূজা চলতেছে। আমাকে ওইখান থেকে জুতাটা নিয়ে আসতে হবে আবার ঘুরে গিয়ে। ওই যে হাতি, গণেশ টাইপ সামথিং। এখানে মেবি প্রসাদ টাইপ সামথিং, খাবার। ওকে, আমি এই রাস্তা দিয়ে ব্যাগ গিয়ে জুতাটা নিয়ে আবার উপরে উঠবো, একটু ফ্যানে বাতাস খেয়ে যাই, নইলে পাগল হয়ে যাব। ভয়ানক গরম, আমি পুরা ভিজে গেছি। এখানে একটা ফ্যান পাইছি, ফ্যানের নিচে বসে আছি, হাওয়া খাচ্ছি। একটু ঠান্ডা হয়ে তারপর আবার বের হবো। বের হয়ে আসলাম মন্দির থেকে। এই ছিল মন্দির, বাটু কেভের ভিতরের মন্দির এটা। বাটু কেভ, বিউটি অফ কালার্স। আচ্ছা, ভিতর থেকে মোরগের ডাক শুনতেছিলাম, অনেক জোরে ডাকে। এরাই তাহলে মনে হয় পাহাড়ি মোরগ। বিশাল জোরে ডাকে এরা, পুরো এলাকা কাঁপায় ফেলে। একটা মোরগ, একটা মুরগি, ওই পাশে আরো দুইটা আছে। খাবার দিয়ে রাখছে কিছু। এটা কি, ড্রাগন ফ্রুট নাকি? আবার কলার মতো দেখা যায় অনেকটা। এখানেও মনে হচ্ছে একটা মোরগ, একটা মুরগি। Okay, আবার এটার উপরে উঠবো। আল্লাহ, আজকে সিঁড়ি বাইতে বাইতে মরে যাবো। চলে এসছি একদম চূড়ায়। আরো একটা টেম্পল টাইপ জিনিস, মানে মন্দিরই কিছু। আচ্ছা, এখানে খাবার বিক্রি করা হয়, পূজা হচ্ছে ভিতরে। আমি আর জুতা খুলবো না, তাই ঢুকতেছি না। বাইরে দিয়ে তো দেখা যাচ্ছে, ভিতরে পূজা হচ্ছে।
কখনো পূজা দেখিনি, এই প্রথম। এই সাইডে আরো মূর্তি আছে। আচ্ছা, এটার উপরটা কিন্তু খোলা, এই গুহার উপরটা খোলা। এইখানে একটা সাইডে কিছু মূর্তি ছিল, তখন খেয়াল করি নাই, এখন হঠাৎ চোখে পড়লো তাই আসতেছি। আর মূর্তি আমি তো ঠিক বলতে পারি না, বাট নীল কালারের, একজনের তিনটা মাথা, নিচে আরেকজন। এই আচ্ছা, বাটু কেবে যারা আসবেন, উপরে হচ্ছে একদম পিওর খাওয়ার পানির ব্যবস্থা থাকে সব জায়গায়। আর আপনার হচ্ছে নিজের একটা বোতল থাকলেই হইলো। ঠান্ডা পানি আছে, আমি একটু আগে ঠান্ডা পানি খাইছি। মন্দিরগুলো খুব সুন্দর, মানে স্ট্রাকচার, আর্কিটেকচার খুবই সুন্দর। ওকে, মোটামুটি বাটুকে ঘোরা আমার শেষ, চলে যাব এখন নিচে। অনেক ইজি, উঠাটা অনেক কষ্ট ছিল, বাট ভিতরের কেবের যে স্ট্রাকচার, জাস্ট ওয়াও। ন্যাচারালি এত সুন্দর একটা কেভ, আনবিলিভেবল। কষ্ট হয়েছে প্রচন্ড, বাট ইটস ওর্থ ইট। আর আমার ব্যাগটা আসলে ঝামেলা হয়ে গেছে, আমি ব্যাগে 2 লিটার পানি, তারপর পেপারস, আমার ছোট্ট একটা ট্যাব আছে সাথে, ব্যাগটা প্রায় 7-8 কেজি হয়ে গেছে, এটা একটা ঝামেলা। আপনারা যারা বাটু কেবে আসবেন, উপরে উঠবেন, কাইন্ডলি লাইট ট্রাভেল করার ট্রাই করবেন, কোনো প্রকার বাড়তি ওয়েট আনবেন না। পানি আপনি এখানে পাবেন, নিচের থেকে পানি কিনে আসারও দরকার নেই। জাস্ট সেফটি পারপাসে হচ্ছে আপনারা পাসপোর্ট, ভিসা এগুলো সাথে রাখতে পারেন। এটা অবশ্য ট্যুরিস্ট অবস্থায় রাখা উচিত। আপনি যদি ট্যুরিস্ট হন, পাসপোর্টটা সবসময় সাথে রাখা উচিত। বাটু কেভ বের হয়ে যাব, এরপর জাস্ট সিঁড়ি দিয়ে নেমে গেলেই শেষ। পিছন সাইডটা আরেকটা বার দেখাই, অ্যামেজিং একটা প্লেস। ওই যে মোরগ ডাক দিছে, মোরগের ডাক পুরা কেভের ভিতর ইকো হয়, মানে প্রতিধ্বনি হয়। আমি বাটু কেভে একটা সুভিনিয়ার শপের ভিতর, সুভিনিয়ার দেখি কোনোটা পছন্দ হলে নিয়ে যাবো, বাট ম্যাক্সিমাম হচ্ছে হিন্দুদের স্টাফ আর বুদ্ধিস্টদের স্টাফ, এগুলো আমার আম্মু বাসায় ঢোকাতে দেবে না, সোজা কথা। এক্সকিউজ মি। আচ্ছা, এই জিনিসটা খুব জোস, আমার রুমে একটা লাগাইতে হবে। এটার প্রাইস কত? 108, 100 × 300, 100 × 30, 3000। আর তারপর এগুলো সিম্পল সুভেনিয়ার আছে কিছু। Magnets RM48, magnets
উপরে বানর দুষ্টামি করতেছে। ওকে, আপাতত বের হই। ময়ূরের থেকে হাটের ডান পাশে চলে আসলে এই পুরাটা হচ্ছে সুভেনিয়ার শপ, মানে পুরা মার্কেট বলা যায়। এখানে সুভেনিয়ার আছে, ফুড আইটেম আছে, আপনার এই যে আমার হাতের ডানে হচ্ছে বাটুকে, এই যে পাশে উপরে মন্দির স্ট্যাচুটা মূর্তিটা দেখা যাচ্ছে, ওটার পাশে বাটুকে। আর এটার দিকে এদিকে আগে আসলে হিন্দুদের একটা বেশ ভালো বড় সড়ো খাবার দোকান, পুরাটা সুভেনিয়ার শপ, খুব সুন্দর সুন্দর জিনিস আছে।